শুরু করছি টপ 10 তাজা খবর সকালের। প্রজ্জ্বল রেভান্না কৃষ্ণাঙ্গ মানসিক নির্যাতনের মামলায় অভিযুক্ত প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্না আজ আদালতে কান্নায় ভেঙে পড়েন। তাকে আজ সাজার জন্য জীবন কারাদণ্ড দেওয়া হলো। নেক্সট, ইউএস ইন্ডিয়া বাণিজ্য বিবাদ। মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প ভারতের উপর 25% আমদানি শুল্ক আরোপ করেছেন, যা আজ থেকে কার্যকর। ভারতীয় রাজনৈতিক মহলে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে। নাম্বার 3, পিএম মোদির প্রতিক্রিয়া। ট্রাম্পের সিদ্ধান্তের প্রেক্ষিতে মোদি স্বদেশি পণ্যে জোর দেন এবং দেশের যুব, কৃষক ও ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানকে সমর্থনের অঙ্গীকার করেন। নেক্সট, টেলিক্রাইম সাইবার স্ক্যাম। ভারতে ডিজিটাল অ্যারেস্ট নামক প্রতারণার মাধ্যমে গত বছরে 340 কোটি থেকে বেড়ে 1940 কোটি টাকা হয়েছে লোকসান। ডিজিটাল অথরিটি ও আইন প্রণেতাদের সাড়া দেওয়ার আহ্বান রয়েছে। নেক্সট, ভারতীয় ছাত্রদের অর্জন। গ্লোবাল স্টুডেন্ট প্রাইজ 2025-এ 5 জন ভারতীয় শিক্ষার্থী শীর্ষ 50-এ নির্বাচিত হয়েছেন, যার মধ্যে রয়েছে বিহার, ব্যাঙ্গালোর থেকে আসা কৃতি শিক্ষার্থীরা। নাম্বার 6, ক্রিকেট। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড পঞ্চম টেস্ট। ভারতীয় দলের তৃতীয় দিনের পারফরম্যান্স যশস্বী জয়সম্বল 118 ও ওয়াশিংটন সুন্দর 39 বলে 51 প্রভূত অবদান রাখেন। ম্যাচের চতুর্থ দিনে উত্তেজনার আরও বৃদ্ধি প্রত্যাশিত। নাম্বার 7, স্বদেশি অর্থনীতি ও নিরাপত্তা। জয়শঙ্করের বক্তব্যে বলা হয়েছে, ভারত পাকিস্তানে ক্রস বর্ডার ধর্ষণ নিয়ে কূটনৈতিক ও নিরাপত্তা নীতিতে দৃঢ় অবস্থান নিচ্ছে সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের ভিত্তি পরিষ্কার করা হয়েছে। নাম্বার 8, হরিয়ানার সিএম বক্তব্য। গ্রুপ ডি কর্মীদের উদ্দেশ্যে হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেন, সরকারি সেবা এটি শুধুমাত্র চাকরি নয়, দেশ ও সমাজ সেবা। নাম্বার 9, মাইক্রোসফটের বাজার মূল্য। বিশ্বে মাইক্রোসফটের বাজার বেশ ভালো জায়গায় পৌঁছেছে। অ্যাপেল Q3-এ 94 বিলিয়নের অভূতপূর্ব আইফোন বিক্রয় করেছে। অন্যদিকে TCS কর্মী ছাঁটাই করেছে প্রায় 12,000 জনকে। গাজা বন্দুককর্তা। এক ইসরায়েলি বন্দুককর্তার পরিবারের অভিযোগ, হামাস বার্ধক্য ও প্রাণান্তে পিপাসা ও দুর্বলতায় আটকে রেখেছে প্রোপাগন্ডার উদ্দেশ্য।